আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি তোমার ক্লাস 9-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে তোমাদের প্রশ্ন দেওয়া, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দেখে নাও। দেখো, 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমরা সমাধানগুলো দেখে নেব। তারপরে দেখো, 3-এর দাগে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। x³ - 19x - 3। 2 নম্বর p³ + 1/p³ + 26/27। তারপরে রয়েছে x² - y² ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে a² - b² + 4abxy। 4-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি বিক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? পরের প্রশ্ন, হাসিমা বিবি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? পরে রয়েছে 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 4। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তারপর রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। প্রমাণ করো যে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। 7 দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। পরে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। এবার তোমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। দেখো, 1-এর 1 x³ + 6x² + 4x + k বহুপদীর সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? -8 হবে। a + b + c = 0 হলে এর মান a³ / b + c + b² / c + a + 2/a/b। তাহলে এটা হবে 3। PQR ত্রিভুজে কোণ PQR = 90 ডিগ্রি এবং PR = 10 সেমি। PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য উত্তর হবে 5 সেমি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? উত্তর হবে 10। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6। শ্রেণীটির নিম্নসীমা কত? উত্তর হবে 7। 2-এর দাগের 1 fx = a × x - b / a - b + b × x - a / b - a হয়। দেখাও যে fa + fb = fa + b। তাহলে fx = লিখতে পারি a × x - b / a - b + b × x - a / b - a। fa আমরা x এর জায়গায় এর মান বসাবো। তাহলে a × a - b / a - b + b × a - a / b - a। তাহলে লিখতে পারি, দেখো a - a - b - b কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে হচ্ছে a + b × 0 / b - a। তাহলে a + 0 / b - a। তাহলে a + 0 / a। fx = দেখো আবার লিখতে পারি a × x - b / a - b + b × x - a / b - a। এবার আমরা x এর জায়গায় b বসাবো। fb = তাহলে a × b - b / a - b + b × b - a / b - a। তাহলে b - a b - কেটে রাখছে, পড়ে যাচ্ছে দেখো a × 0 / a - b + b 0 / a - b + b। তাহলে 0 + b = b। তাহলে fa + fb = f × a + b। তাহলে a + b = a × a + b - b / a - b + b × a + b - a / b - a। এখানে আমরা x এর জায়গায় আমরা a + b বসাচ্ছি।
তাহলে লিখতে পারি পরে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি পড়ে থাকছে এ প্লাস বি। তাহলে এফ এ প্লাস এফ বি সমান সমান এফ এ প্লাস বি বাই প্রমাণিত। পরে 3x সমান সমান এ প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব প্লাস এক্স মাইনাস সি তার হোল কিউব সমান সমান -3 এক্স এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান নির্ণয় করো। দেখে নাও সমাধানটা। উত্তর হচ্ছে 0। পরে রয়েছে দেখো এ বি সি ত্রিভুজের বি ও সি এফ মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু পি কিউ 3 সেমি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ বিজিসি এর বিজি বাহুর মধ্যবিন্দু পি এবং সিজি বাহু কিউ ও পি। তাহলে পি কিউ লম্ব বিসি। তাহলে আবার পি কিউ সমান সমান হাফ বিসি। তাহলে 3 সমান সমান 1/2 বিসি। তাহলে 2 গুণ 3 সমান সমান বিসি। 6 সমান সমান বিসি। তাহলে বিসি সমান সমান 6। তাহলে অতএব বিসি সমান সমান 6 সেমি। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, লাভ হচ্ছে 120 মাইনাস 100 সমান সমান 20 টাকা। অতএব শতকরা লাভ 20/120 ইন্টু 100 কাটাকুটি যাচ্ছে, প্রথমে 50/3 ভাগ করলে হচ্ছে 16/2/3। তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 16/2/3%। একটি অধিবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীসীমা ইউ হলে নিম্ন সীমা কত বা নিম্ন সীমাটি কি? তাহলে ধরি শ্রেণীটির নিম্ন সীমা সমান সমান এক্স। তাহলে এক্স প্লাস ইউ সমান বাই 2 সমান সমান এম। তার প্রদত্ত মধ্যবিন্দু এম আর উচ্চ শ্রেণী সীমা হচ্ছে ইউ। তাহলে 2m সমান সমান এক্স প্লাস ইউ। তাহলে এক্স সমান সমান 2m মাইনাস ইউ। তাহলে অতএব নির্ণীয় শ্রেণীসীমা 2m মাইনাস ইউ। উৎপাদক বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 3। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 15x মাইনাস 30। তাহলে এক্স স্কোয়ার কমন হলে হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 2x কমন হলে হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 15 কমন হলে এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তাহলে এক্স প্লাস 2 রেখে দিলাম। আবার সেকেন্ড পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন দিলে হচ্ছে 5 মাইনাস 2 মাইনাস 15। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এক্স প্লাস 2 যা আছে তাই রেখে দিলাম। আর সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। 2xটাকে ভেঙেছি আমরা, তাহলে মাইনাস 5x প্লাস 3x আবার 2xই হয় মাইনাস 15। তাহলে আবার লিখতে পারি এক্স প্লাস 2 যা আছে তাই লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটে এক্স কমন গেলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন গেলে এক্স মাইনাস 5। তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 5 এক্স প্লাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। পরে হচ্ছে পি কিউব বাস 1/পি কিউব প্লাস 26/27। তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 27 মাইনাস x/27। তাহলে পি স্কোয়ার প্লাস 1/পি কিউব প্লাস 27/27 মাইনাস 1/27। তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব, এটা পি কিউব হবে পুরোটা, স্কোয়ার বলে দিয়েছি। পি কিউব প্লাস 1/পি কিউব, তাহলে পি তার হোল কিউব প্লাস 1/পি তার হোল কিউব প্লাস 1 মাইনাস 1/3 তার হোল কিউব। তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস মাইনাস 1/3 পি কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/পি মাইনাস 1/3। তাহলে লিখতে পারি দেখো পি প্লাস 1/পি প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1/3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু 1/পি মাইনাস 1/পি ইন্টু মাইনাস 3 মাইনাস 1/3 ইন্টু পি। তাহলে লিখতে পারি দেখো পি প্লাস 1/পি মাইনাস 1/3 ব্র্যাকেট ক্লোজ। আর ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3পি প্লাস 1/পি ইন্টু পি। তারপরে দেখো লিখতে পারি পরের লাইন, দেখো পি প্লাস 1/পি মাইনাস 1/3। আবার সেকেন্ড মধ্যে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার। তাহলে দেখো লিখতে পারি মাইনাস 8/9 প্লাস 1/3পি প্লাস p/3, এটাই হচ্ছে অ্যান্সার। পরের সমাধান দেখে নাও। পরের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab(xy)। দেখে নাও সমাধানটা। নেক্সট তোমাদের রয়েছে 4-1। জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবু 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? ধরি টেলিভিশনটির ক্রয় মূল্য
100x, সুতরাং বিক্রয় মূল্য 100x ইন্টু 110/100 = 110x। ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হয় 110x - 10 = 90x। বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় 110x - 180, কিন্তু বর্তমান ক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়, সুতরাং বর্তমান বিক্রয় মূল্য 120/100 = 108 টাকা, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 9 বরং 108 টাকা। শর্তানুসারে 110x - 180 = 108, তাহলে 110x - 108 = 180, 2x = 180, তাহলে x = 180/2, কাটাকুটি যাচ্ছে 90, তাহলে x = 90, সুতরাং 110x = 9000। টেলিভিশনটির ক্রয় মূল্য = 9000 টাকা। পরের সমাধানে দেখে নাও, যখন 4% লাভ, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/104 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/104 ইন্টু 1248, কাটাকুটি যাচ্ছে, তাহলে উত্তর হবে 1200। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/96, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/26 ইন্টু 1248, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 100 × 13 = 1300। দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 যোগ 1300 যোগ করলে হচ্ছে 2500। দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য, তাহলে লিখব 1248 যোগ 1248 যোগ করলে হচ্ছে 2496, অর্থাৎ মোট ক্ষতি 2500 - 2496 = 4 টাকা। এবার তোমরা পরে যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো দেখে নাও, যে উপপাদ্যগুলো তোমাদের দেওয়া হয়েছে। প্রথম উপপাদ্য এটি কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং নেক্সট এটা বেশি গুরুত্বপূর্ণ, মানে 23 নম্বর উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। আর বাকি যে প্রশ্নের সমাধানগুলো সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ, সেখানে কিন্তু আমরা পিডিএফ আকারে আপলোড করে দিই, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।